উপস্থিত সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভাষাগত কয়েকটি শব্দের উপরে কিছু আলোচনা করব, এই উদ্দেশ্যে আমরা এখানে বসেছি। বিষয় হলো এই, যেমন অনেকেই আমরা বলে থাকি, যেমন অমক আল্লাহর গোলাম, অমক আল্লাহর বাঁদি, অমক আল্লাহর দাস বলে থাকি না, বলে থাকি। আবার অনেকে এখন বর্তমানে এরকম অনুবাদ করতেছি অর্থের। কুরআন হাদিসে দেখা যাচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস ছিলেন, আল্লাহর গোলাম, এরকম অনেকে বলেছি। তো এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে কি, যে প্রত্যেকটা ক্ষেত্রে ভাষার একটা ব্যবহার আছে না? কোন ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা যায়, এটা আমার মনে হয় যে সাধারণ লোক যাই হোক তাই হোক, যারা আলেম ওলামাগণ তাদের জন্য খুব জরুরি। কারণ তাদের শব্দের ব্যবহার বা বর্ণনার উপরে মানুষের অনেক কিছু নির্ভর করে না, নির্ভর করে। সেহেতু তাদেরই এগুলি বেশি জানা উচিত। যেমন আমরা জানি গোলাম বলতে কি বুঝি, যেমন কি অমক জমিদার সাহেব, তার কি নাতে 20টা গোলাম আছে, 10টা বাঁদি আছে। ওই গোলামের যে ওই জমিদার হলো ওই গোলামের হলো প্রভু, আর ওই গোলামের আর ওই প্রভুর স্ত্রী হলো ওই গোলামের প্রভুপত্নী। তাহলে এই জায়গাতে দেখা যায় কি, যে গোলাম বাঁদি, দাস দাসী, চাকর চাকরানি, এইগুলি আমরা দুনিয়াতে মানুষের সাধারণ ক্ষেত্রে এই সকল শব্দ ব্যবহার। যে অমুক আব্দুল করিম সাহেবের কি ধনী লোক, ওনার বাড়িতে 10টা দাসী আছে, 10টা দাস আছে, 5টা চাকর আছে, 5টা চাকরানি আছে, এরকম আমরা কয়ে থাকি না, এরকম কয়ে থাকি। সেহেতু এই শব্দগুলি সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য, তাই না? কারণ চাকর হলে চাকরানি, দাস হলে দাসী, গোলাম হলে বাঁদি। এটি মানুষের ক্ষেত্রে মানুষেরা ব্যবহার করে। একটা গোলাম, 5টা গোলামের যে মালিক থাকে, ওই মালিককে বলা হবে কি ওই গোলামের প্রভু। আর ওই মালিকের স্ত্রী হচ্ছে গোলামদের বা ওই দাস দাসীদের প্রভু পত্নী। যেহেতু এটি লিঙ্গান্তর শব্দ তো আছেই, তাহলে এই কথাটা তো আমরা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। কারণ আল্লাহ তাআলা তোর কোনো বান্দাকে গোলাম বলেন নাই, দাসও বলেন নাই, দাসীও বলেন নাই, চাকরও বলেন নাই, চাকরানিও বলেন নাই। বলেছেন কি? বলেন নাই। আরবি ভাষায় আছে কি আব্দ মানে হলো বান্দা। বান্দা শব্দটা হলো ফার্সি, আব্দ শব্দটা হলো আরবি। তে বান্দা শব্দটা ফার্সি, এই বান্দা ফার্সি শব্দের অর্থ হলো উপাসক। একজন উপাসনা করে আর এক সত্তার। তে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাদের হলো উপাস্য, আর আমরা তার ইবাদত করি, আমরা হলাম উপাসক। বোঝা গেছে? উপাসক। আমরা তো দাস না, আমরা তার চাকর না, গোলামও না, বাঁদিও না। কারণ আমরা তার উপাসক, আমরা তার বান্দা, আমরা তার আব্দ, বান্দা বা উপাসক। আর আল্লাহ তাআলা হলো আমাদের উপাস্য। এইগুলি ভাষাগুলি এরকম ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু আমরা দেখা যাচ্ছে কোনো দিক বিদিক নাই। আমি বিরাট ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছি, তারপরে কি আমি আল্লামা, মুফতি সাহেব ইত্যাদি, কিন্তু কি বলিচ্ছি, কার সামনে কি বলিচ্ছে, কোনো ধূলি অন্ধকার। এই ভাষাগুলি সৌন্দর্য রক্ষা করা, ভাষাগুলি সৌন্দর্যভাবে পজিশন মতন ব্যবহার করে দায়িত্ব কার? আলেমদের না? আলেমদের এই দায়িত্ব। আলেম মানে কি? আলেম মানে কি আবল তাবল বোকা নাকি? আবল তাবল বোকা না। আলেমদের এই দায়িত্ব হলো যে তারা সকল ক্ষেত্রেই তাদের ব্যবহার সৌন্দর্য সম্পূর্ণ হবে, এই না? এখন আলেমের ব্যবহারই যদি এমন হয় যে কি না, আমি আল্লাহর গোলাম, আল্লাহ তো কোনো বান্দাকে গোলাম বলেন নাই। আল্লাহ বলেছেন বান্দা। আমরা মানে করতে পারি হলো বান্দার মানে উপাসক, আর আল্লাহ আমার উপাস্য। ইলাহ মানে হলো উপাস্য। তাহলে এই কারণে হচ্ছে আমরা বলতে পারি কি, কোনো মানুষকে আমরা আল্লাহর গোলাম, বাঁদি, দাস দাসী, চাকর চাকরানি এমন বলিব না। কারণ আল্লাহ নিজেই তো তাই বলেন নাই। বলেছেন কি? বলেন নাই। বলেছেন হচ্ছে বান্দা, উপাসক, আমরা এই বলতে পারি। তাহলে এটি সম্পর্কে আমরা ভালো বুঝতে পারিনি। আচ্ছা, গেল। তারপর আরেকটা ক্ষেত্রে আমরা দেখি যে এশক ব্যবহার করি, নবীর এশক। আরে নবীর প্রতি যার এশক মানে কি? এশক মানে কি ভালো হলো প্রেমিক, কি না তো অমুক নবীর প্রেমিক। এই প্রেমিক প্রেমিকা দুইটি শব্দ না, লিঙ্গান্তর শব্দ। আমরা যদি একজনকে বলি ভাই
যে আমি যদি নবীর প্রেমিক হই তাহলে নবী কি আমার প্রেমিকা? কোয়া যায়? আচ্ছা, তারপরে হচ্ছে অমুক যদি আল্লাহর প্রেমিক হয় তাহলে অমুক আল্লাহর প্রেমিক, আল্লাহ কি তার প্রেমিকা? তাহলে এই লিঙ্গান্তর শব্দ আমরা এই ক্ষেত্রে ব্যবহার করিব কেন? হ্যাঁ, তো এই কারণে হচ্ছে কি, যেমন আমি যদি বলি, কেউ যদি বলে যে আমি আমার খালার সাথে প্রেম করি, হ্যাঁ, এই কোয়া যাবে কি? হ্যাঁ, কিংবা বোনের সাথে কি, ফুপুর সাথে আমার প্রেম আছে, এই শব্দ ব্যবহার করা যায় কি? ব্যবহার করা যায় না। তাহলে আমরা বলবো আল্লাহর ক্ষেত্রে যে আমি আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক কেন বলবো? তা আমার মনে হয় এই সকল দিকে লক্ষ্য করা প্রত্যেকটি আলেমের উচিত। ভাষা যেরকম আছে, ভাষা যেমন বাংলা ভাষায় যদি ভালো না বুঝি তাহলে তাই আবার এত বড় ইংরেজি কি জানে, আর আরবিরা কি এত বুঝে? হ্যাঁ, যে বাংলা ভাষারই ভালো প্রয়োগ বিধি জানে না। হ্যাঁ, অনেক সময় আল্লাহকে আমরা অনেকে বলি কি আল্লাহ একজন আছে, তারপরে আবার বলি কি যে আল্লাহ এক বস্তু আছে, তারপরে কি যে আল্লাহ এক বস্তু আছে, আল্লাহ একজন আছে, এই কথাটা তো আমরা অনেকেই বলি থাকি, তাই না? কিন্তু আসলে কি আল্লাহ জন? আল্লাহকে কি জন বলা যায়? কারণ আল্লাহ তো জন নয়, আমরা হইলাম জন। আমরা জন না, আমরা হইলাম জন। আর আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা হইলে আল্লাহ তাআলা মহান সত্তা। আমরা আল্লাহকে কিভাবে বলবো? মহান সত্তা আমার আল্লাহ তাআলা, এই বললেই মনে হয় সুন্দর হয়, তাই না? আর আল্লাহকে জন যদি বলি তাহলে আল্লাহ একজন আছে, দেখতে কিরকম ছোট্ট লাগে না? ছোট্ট লাগে। আল্লাহ যদি আল্লাহ এক বস্তু আছে, সামাল থাকিস, এই কথাটা কি বলা যায়? আল্লাহ এক বস্তু, বস্তু একটা কথা হলো, হ্যাঁ, আল্লাহ একজন একটা কথা হলো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের সবার লক্ষ্য করা উচিত। যখন আমরা যারা আলেম আছি বিশেষ করে তাদের বেশি লক্ষ্য করা উচিত। যেমন অনেকেই আমরা আলোচনা করতেছি, আলোচনা করতে করতে বলছি আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছেন, কিন্তু কর্তা এবং কর্তৃ শব্দটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার করি না, যে কর্তা অমক্কি বাড়ির কর্তা, হ্যাঁ, অমক্কি নাতে কর্তৃ। তাহলে আল্লাহ সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তৃ এরকম হয়ে যাচ্ছে না? তাহলে পরে আল্লাহকে কি আসলে আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছে এই কথাটা বলা যায়? আল্লাহ তো জনও না, কর্তাও না। হ্যাঁ, সেহেতু আমরা আল্লাহকে জন হলাম আমরা, জন কর্তা হলাম আমরা, কর্তা না অমুক বাড়ির কর্তা। তো এই কর্তা শব্দটা যেহেতু লিঙ্গান্তর শব্দ, এই শব্দটা আল্লাহ ক্ষেত্রে ব্যবহার করা আমার মনে হয় প্রযোজ্য নয়। আবার অনেক আলেম আমরা বলেছি আল্লাহকে, আল্লাহ কি নাতে রাজাধিরাজ, রাজাধিরাজ বলেছি আল্লাহকে। আরে আল্লাহ, আল্লাহ রাজাধিরাজ হবেন কেন? আল্লাহ তো রাজাধিরাজ নয়, কারণ এটা লিঙ্গান্তর শব্দ। রাজা হলে রানী হয়, হ্যাঁ, বাদশাহ হলে বেগম থাকে, তাহলে দ্বিতীয় লিঙ্গান্তর শব্দ। আল্লাহর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। রাজা ধীরাজ যদি কই তাহলে রানী ধী রানী করতে হবে, তাই না? রানী ধী রানী করতে হবে। তাহলে রাজা ধীরাজ রাজা বললে আবার রাজা, আল্লাহ কোনোদিন রাজা হয় নাকি? রাজাটা শব্দটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য, কারণ রাজা যে কেউ হতে পারে। একটা হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, ভালো লোক হতে পারে, চরিত্রহীন লোক হতে পারে, বদ লোক হতে পারে, যে কেউ রাজা হতে পারে। কারণ নবীকেই তো রাজা বলা যায় না, হ্যাঁ, কারণ নবী যে কেউ কি নবী হতে পারে? একজন নবী মানে কি তিনি নিষ্পাপ, হ্যাঁ, যাদেরকে পাপে স্পর্শ করে নাই। কিন্তু নবীকে রাজা বলবো কেন? কারণ নবী তো রাজা না। রাজা তো সাধারণ যে কোনো মানুষ হতে পারে, হ্যাঁ, একটা ইহুদিও রাজা হতে পারে, খ্রিস্টানও রাজা হতে পারে, হিন্দু বৌদ্ধ এরাও রাজা হতে পারে, বদ লোকও হতে পারে, ভালো লোকও হতে পারে, চরিত্রহীন লোকও রাজা হতে পারে। নবী কি হতে পারে নাকি? তাই, হ্যাঁ, নবী তো হতে পারে না। তাহলে সেহেতু আমার নবীকে রাজা বলার অর্থ হবে তাকে ছোট করে দেওয়া বা মাটি দেওয়া হয়, কি বলা হয়। অতএব কোনো নবী কখনো রাজা নয়, নবী নবী, কথা বলতে দেখতে চাই। এরকম ক্ষেত্রে আল্লাহকেও কোনো দিন রাজা বা রাজাধীরাজ বলা যাবে না, কারণ রাজাধীরাজ তো আল্লাহ তো রাজাধীরাজ না। হ্যাঁ, এগুলি হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য শব্দ, আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে নয়। তো এই কারণে হচ্ছে কি আমাদের প্রত্যেকেরই উচিত যে যারা আমরা শিক্ষা দেওয়ার দায়িত্বে আছি, আমরা যারা বড় বড় আলেম সমাজ যারা নিয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যারা শিক্ষা দিচ্ছি, তাই না, তাদের এই সকলের দিক লক্ষ্য করার দরকার না? তারা লক্ষ্য করি ভাষাকে সুন্দরভাবে ব্যবহার করবি পজিশন মতো। যেখানে সেখানে যে ভাষা তো ব্যবহার করা যায় না, যায় কি, বা করলে তো ঠিক হবে না, মানে পাল্টে যাবে।
মানে পাল্টা যাবি না, ব্যাখ্যা পাল্টে যাবি। তো এই কারণে হচ্ছে কি যে আমরা যারা আলেম সমাজ আছি, মানুষকে শিক্ষা দেওয়ার দায়িত্বে আলেম, পীর, ফকির, হাফেজ, কারি, মাওলানা, তাদের প্রত্যেকেরই উচিত ভাষার দিকে লক্ষ্য রাখা। তা আল্লাহকে সৃষ্টিকর্তা না বলে আমরা কি বলবো? স্রষ্টা, মহান স্রষ্টা আল্লাহ তাআলা, তাই না? এই বললেই সুন্দর লাগে। সৃষ্টিকর্তা কর্তা বলার অপেক্ষা থাকে না। তো এই জন্য হচ্ছে কি শেষ একটি কথা হলো কি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ক্ষেত্রে এমন কোনো ভাষা আমরা ব্যবহার করি না যেটা সাধারণের জন্য প্রযোজ্য। যেমন প্রেম কথাটা আমরা কই, প্রেম কথাটা এখন কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, চল্ডা, নিমন্দার, বেঈমান সবাই ব্যবহার করতেছে। হ্যাঁ, একটা কি নাতে একটা সাঁতালের সাথে আর একটা সাঁতাল কি নাতে বের হয়ে গেছে কি প্রেমে, প্রেম করেছে অমুকের সাথে অমুকের, এইটা একটা শব্দ হলো। আর এই শব্দটা কি আমার আল্লাহ রাসূলের ক্ষেত্রে ব্যবহার করা যায়? কারণ প্রেম শব্দের মধ্যে তো কামনা আছে, কামনা বাসনা আছে, তাই না? তাহলে আল্লাহর ক্ষেত্রে কি তাই? রাসূলের ক্ষেত্রে কোনো কামনা বাসনা থাকে কি কারো থাকে না। এই জন্য হচ্ছে আল্লাহর ক্ষেত্রে আমরা এই সকল শব্দ কখনোই ব্যবহার করিব না। হ্যাঁ, যাই হোক, হুম, 11 মিনিট হয়েছে, দেওয়া তাই যাক, আজকের মতো আপাতত এখানেই শেষ আর কি। পরবর্তীতে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহেতে আরও আলোচনা করা হবে।